বানাচ্ছ তারা ফেসবুকে রিলস করতে পারে, কোনো প্রবলেম নেই। ইউটিউবে যে ভিডিওগুলো করছো সেগুলো তোমরা ফেসবুকে দিতে পারো, এটা কোনো কোনো কপিরাইটও পড়বে না আর কোনো চ্যানেলের প্রতি ক্ষতিও হবে না। তো ইউটিউবে এখন অনেক ভার্সন চেঞ্জ করেছে, তোমাদের যেরকম একটু দেখায় ইউটিউবের যেরকম ভার্সন চেঞ্জ করেছে। আগে ইউটিউবের কী ছিল একটু দেখাচ্ছি জাস্ট। কোনো বাজে কমেন্ট করলে তো রিমুভ হয়ে যাচ্ছে, 1 নম্বর। বাচ্চার চ্যানেল থাকলে তো খুবই খুবই সাবধান, একদমই সাবধান। তো আগে ইউটিউবে কি হতো আমাদের, আগে ইউটিউবে হতো ভিডিও করলে আমাদের এখান থেকে ভিডিও নিতে হতো, তো এখান থেকে ভিডিও নিতে হতো। এখন ইউটিউব কি করেছে তোমাদের দেখায়, এখন ইউটিউব করেছে দেখো, এখান থেকে ভিডিও আনলিস্ট সব কিছু করতে পারবে, পুরাতন ভিডিও এর ভিতরেই আছে। তো সেইগুলোকে এখানে করতে হবে যে লেটেস্ট ভিডিও, এই যে এখানে করলে তোমার যত পুরাতন ভিডিও আছে, যে ওল্ড ভিডিও, ওল্ডে আমি কম মান দিলাম, তো ক্লিক করলাম, দেখো ওল্ড ভিডিও, এই যে যেগুলো যেগুলো তোমার আগের পুরাতন ভিডিওগুলো দেখা যাবে। এটা নতুন ইউটিউব নতুন ভার্সন দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর একে তোমরা চেনো মনে হয়, তুমি কিছু বলবে? এসো না, এসে এসে। আর অবশ্যই শর্টে ভিডিও করার আগে তোমাদেরকে অবশ্যই পাবলিক করে রাখতে হবে, সরি প্রাইভেট করে রাখতে হবে। যখন ছাড়বে তখন কিন্তু পাবলিক করতে হবে। কোনো ভিডিও শর্ট করছো তো দেখবে সেটা যে কী আছে, পাবলিক আছে, পাবলিক থাকলে সঙ্গে সঙ্গে আপডেট করে পাবলিকের কাছে চলে যাবে। তো সেটাই বলবো যে সঙ্গে সঙ্গে আপডেট করে পাবলিকের কাছে দেবে না, সেটাকে প্রাইভেট করে কিংবা আনলিস্ট করে তোমরা আপলোড করবে। তারপরে তোমরা কিছুক্ষণ পর 5-10 মিনিট পর তারপরে সেটাকে পাবলিক করবে। তো আশা করি সবার কাছে ক্লিয়ার। তো আর চ্যানেলের কী কী সমস্যা হচ্ছে একটু বলে দাও। আরে বলো না রে, হ্যাঁ। আর নতুন একটা আপডেট দিয়েছে, তো যেটা জানো না তোমাদেরকে বলছি, গুড নিউজ। তো শোনো, 500 সাবস্ক্রাইব হলে, 500 বেশি না, 500 সাবস্ক্রাইব হলে লাইভ তোমরা হতে পারবে। তোমরা লাইভ, যাদের যাদের 500 সাবস্ক্রাইব হয়ে গেছে তারা গিয়ে লাইভে দেখো, লাইভের অপশন দিয়ে দিয়েছে। তো আমার এখানে একটা চ্যানেল আছে, আমি দেখাচ্ছি। তোমার হয়েছে তো রাইট বাবার একটা চ্যানেল ছিল, ওর 500 ছিল না, তোর 500 সাবস্ক্রাইব হয়ে গেছে। তো জানি না এই চ্যানেলে মনে হয়, দেখি এটা দেখি তো যাদের যাদের 500 সাবস্ক্রাইব হয়ে গেছে তো তারা লাইভে গিয়ে অপশান লাইভ করতে পারবে। এখান থেকে নিয়ে আসে। তো 11টা ফ্রেন্ড দেখছি। আর কি সমস্যা আছে তুমি একটু ভালো করে জানো, আমি চাই একটু বন্ধুদেরকে একটু বলে দাও তো। না, সারাদিন আমি অনেক কাজ করেছি। তো আমি সকালবেলা উঠলাম, উঠেই আমার কাজ বাসন মাজা, তো বেশি বাসন ছিল না, কালকে তো নিমন্ত্রণ বাড়ি গেলাম। তারপরে গেলাম আমি জামা কাপড় কাচাকুচি করলাম, করার পর আমি চান করলাম, করার পর পুজো দিলাম। তার আগে রাই বাবাকে আমি চা করে দিয়েছি। তো পুজো টুজো দিয়ে তারপরে আমি চা খেলাম, কারণ তোমরা দেখতেই পেয়েছো আগের ভিডিওতে। কারণ আমি ঠাকুরকে না খেতে দিয়ে আগে আমি কখনো নিজে খাই না, এটা আমার আগাগোড়ায় অভ্যাস হয়েছে। আমার গ্যাসের সমস্যা, প্রচুর গ্যাসের সমস্যা হয়ে যায়, এমনকি মানে রাখা পাশ থেকে হাসছে। তো কী করবো বলো, এটা আমার অভ্যাস হয়ে গেছে যে আমি ঠাকুরকে না দিয়ে আমাকে খেতে পারি না, এটা আমার আগাগোড়ায় যে আমি খেয়ে নেবো, আমার নিজের কেমন লাগে। তো এত কিছুই আমি কাজ করছি সকাল থেকে। তো কাজ করার পর আমি ভাবলাম না, আমার লাইভের ফ্রেন্ডের জন্য আমাকে তো অবশ্যই টাইম বের করতে হবে। তো তার জন্য আমি নিয়ে চলে আসলাম তোমাদের কাছে টাইম মানে এই গল্প। আর যারা যারা এখন অনেক কিছু জানো না, তো তাদেরকে তো আমার অবশ্যই জানানো দরকার যে না, বন্ধুদেরকে আগে জানিয়ে দিই যে অনেক কিছু ভার্সন চেঞ্জ হয়েছে, সেগুলো বন্ধুরা জানো না, যাদের চ্যানেলে তো ক্ষতি হতে পারে। কারণ যারা বাচ্চাদের চ্যানেল আছে খুব সাবধানে ভিডিও করবে। বাচ্চাদের চ্যানেলে সব থেকে কপিরাইট খাওয়ার বেশি গুণ থাকে, জানো। যখন তখন একটু উল্টো পাল্টা ভিডিও হলে, যে একটা বিয়ারের বোতলে ভিডিও করছো, অটোমেটিক কপিরাইট পেয়ে যাবে। এই জিনিসগুলো একদম করবে না। আর একবার একটা ওয়ার্নিং থাকে, দুবারের বেলায় কিন্তু পুরো চ্যানেল রিমুভ হয়ে যায়, মানে একদম তুমি চ্যানেল খুঁজে পাবে না। তাই সেটাই বলছি, খুব সতর্ক। আর বড়দের চ্যানেলের কথা বলছি, আমি বড়দের কথাও বলছি, যে কেউ কোনো ভিডিও করবে একটু ভালোভাবে ভিডিও করবে। যে দেখো, হয়তো ভালো ভিডিও করতে গেলে আমাদের খাটনি আছে, কষ্ট করতে হবে। কষ্ট না করলে যে কোনো জায়গায় তোমরা দাঁড়াতে পারবে না। জীবন মানেই কষ্ট, আর হিংসা নেই। এখন তো প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে একটা হিংসা ভাব